অবশেষে ভেঙে ও পুড়িয়ে দেওয়া হলো পবিত্র কালিমা শরীফ ও আজানের বাক্য পরিবর্তন, মহাগ্রন্থ আল কোরআনকে ভোজপাতা আখ্যায়িত এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করা রাজবাড়ী গলন্দ পাক দরবার শরীফের পীর নুরাল পাগলের আস্থানা। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর, ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। এতে 6 পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এলে তাদের উপরেও চড়া হন তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর থেকে বিকাল 5টা পর্যন্ত এই ঘটনা ঘটে। শুধু আস্থানা পুড়িয়ে দেওয়া নয়, কাবার আদলে 12 ফিট উঁচু স্থানে কবর থেকে তার মরদেহ উত্তোলন করে ঢাকা খুলনা মহাসড়কের উপর এনে পুড়িয়ে ফেলে উত্তেজিত জনতা। আপনারা জানেন 1986 দিকে এই নুরা পাগলার আবির্ভাব ঘটে। পরবর্তীতে আমাদের রাজবাড়ির যারা আলেম ছিলেন তৎকালীন সময় তারা তাকে গলন্দর থেকে উৎখাত করেছিলেন, মুসলেখা নিয়ে তিনি চলে গিয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী শাসন সরকার আসার পরে তাদের সাথে লিয়াজু করে পুনরায় সে আবার গলন্দে এসে আস্তানা করে ঘরার পরে তার কার্যক্রম সে পুনরায় আবার করতে থাকে ইমাম মাহাদির দাবিদারে। আমরা দেখতে পাই তার ছেলে, যে 2জন ছেলে আছে, এরা মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আপনারা সকলেই জানেন যে তিনি ইমাম মাহাদি দাবিদার ভণ্ড। আজ তাওহীদি জনতা ওনার লাশকে কবর থেকে উত্তোলন করেছে এবং কোন অবস্থায় ওনার দাফন দেওয়া হয়েছিল আমরা সকলে জানি যে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী ওনার দাফন দেওয়া হয়েছিল। তাওহীদি জনতা আজ ওনার লাশটা উঠায় পুড়ায় দিছে। এটা যারা আমাদের রাজবাড়ির যারা বেদাত বা শিরিক করেন এবং যারা বিধর্মী আছেন, যারা শিরিকের মধ্যে লিপ্ত, আমি তাদেরকে বলতে চাই আপনারা সকলে সাবধান হয়ে যান। এখন থেকেই আজ রাজবাড়ী তাওহীদি জনতা না, শুধু বাংলাদেশের সকল মানুষ শিরিক এবং বেদাত এবং ইসলাম বিদ্বেষী কাজ যারা করবে তাদের বিপক্ষে ইনশাআল্লাহ তাওহীদি জনতা থাকবে, আছে এবং কিয়ামত পর্যন্ত চলমান থাকবে আন্দোলনগুলো আমাদের ইনশাআল্লাহ। নুরাল পাগলকে কাবার আদলে উঁচু স্থানে কবর দেয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজমান ছিল। এ নিয়ে জেলা, উপজেলা এবং পুলিশ প্রশাসন কবরটি সরজমিনে পরিদর্শন করে সমস্যা নিরসনে উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেন। এর প্রেক্ষিতে কয়েক দফায় পরিবারের লোকজন কবরটি নিচে নামানোর ব্যাপারে সময় নেন। এর মধ্যে তৌহিদি জনতার চাপে কাবা শরীফের আদলে করা নুরাল পাগলের কবরস্থানটির কালো রং পরিবর্তন করেন, কিন্তু কবরটি সমতলে নামাতে তারা কালক্ষেপণ করেন। তাদেরই দেয়া নির্ধারিত সময়ে কবরটি সমতলে স্থানান্তর না করলে এমন পরিস্থিতি তৈরি হয়। তো আমরা তার বাবা মারা যাওয়ার পরে আমরা দেখেছি তাকে জানাজাও মুসলমানদের মতন করা হয় নাই, খ্রিস্টানদের মতন করা হয়েছে, কিন্তু তারা মুসলমান দাবিদার। পরবর্তীতে আমরা প্রশাসনের কাছে অবগত করেছি, প্রশাসনকে বলেছি তারা আমাদের সামনাসামনি মুখোমুখি হয়েছে, আমরা হাদিস কোরআন থেকে তাদেরকে বুঝ দিয়েছি, তারা বলছে হ্যাঁ আমরা সরিয়ে ফেলবো। তারা একটা টাইম নিয়েছে, পরবর্তীতে তারা আমাদের তোয়াক্কাই করে নাই। পরবর্তীতে আজকে তৌহিদি জনতা 5 থানায় তাদের বিক্ষোভ ছিল। তৌহিদি জনতার লং মার্চের মাধ্যমে আজকে নুরা পাগলের কবর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং তাকে কবর থেকে উঠিয়ে জনগণ তাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এরকম যদি কেউ আগামী দিনে ভণ্ডদের আক্রমণ করতে চায় তাদেরকেও এর থেকে ভয়ঙ্কর রূপে আঘাত করা হবে ইনশাআল্লাহ। অনেক সময় যাওয়ার পরে ওখান থেকে পরে পিছন থেকে সব তাওহীদি জনতা সবাই লাশটা নিয়ে বের হয়ে গেছে, শুধু এইটুকু দেখলাম, কিন্তু অত ভিড়ের ভিতরে আর যাইতে পারি নাই। তো পরে দেখলাম যে এখানে এসে দেখলাম যাচ্ছি আর কি, যেখানে নাকি লাশ পুরানো হচ্ছে আর কি দেখতে যাচ্ছে। জানা গেছে গত 23 আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজবাড়ী গলন্দ পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগল। প্রসঙ্গত, গলন্দ পৌরসভার 5 নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম 80-র দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে নিজ বাড়িতে দরগা গড়ে তোলেন, কিন্তু গণ আন্দোলনের মুখে তৎকালীন সময়ে তিনি এলাকা হতে পালিয়ে যান। পরে 1993 সালে আদালতে মুসলেকা দিয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এরপর তিনি পূর্বের মতো তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ আসতে থাকে তার কাছে। নুরাল পাগলের বড় ছেলে সরাসরি খ্রিস্টান ধর্ম প্রচার করতেন এবং বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে বিভিন্ন জনকে মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নুরাল পাগলের আস্তানায় হামলার ঘটনায় রাজবাড়ীর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি তিনি।